তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমাদের সকাল শুরু হয়েছে বেশিক্ষণ আগে না, কিছুক্ষণ আগে। উঠতে অনেক দেরি হয়েছে, রাতে ঘুমায়নি একদম, 2টোর পর ঘুমিয়েছি, তাই না বলো? তারপর ফোনে নেটওয়ার্ক এত সমস্যা হচ্ছে, কোনো ফোনের কাজ করতে পারিনি, কিছু দেখতে পাইনি। তারপরে ফোন একটু ঘাটতে ঘাটতে যতটা রাত্রির হয়ে গেছে বুঝতেও পারি, উঠতেও দেরি হলো। তো আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর আমাদের ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। তো কাজকর্ম কিছু হয়নি এখনও, কিছুটা হয়েছে, সম্পূর্ণ হয়নি। তো বাবা চা করলো, আমাকে বলে রাত্রি ব্রাশ করে চলে আসে, চা খাই। তো চা নিয়ে চলে এসেছি, চা খাবো, তারপরে যাবো কাজ করবো আবার। চা চলে এসছে, চা করে নিয়ে এসছে, দেখানো যাবে না তাকে। তো চা খেয়ে পরে দেখাবো। মেয়ে তো ঘুমোচ্ছে, ওঠেনি এখন। তো আমাদের কাজকর্ম সব হলো, স্নান হলো, এখনও চুল আঁচড়ানো নেই, সিঁদুর পরা হয়নি। আর মিঠি সোনার ব্রাশ কোথায়? তোমার ব্রাশটা কোথায় রাখলে তুমি? ঘুম থেকে ওঠে না কিছুতে, ওর বাবা কোলে করে নিয়ে এসে কলে নিয়ে গেল হাত মুখ ধোয়াতে, চোখ মুখ ধোয়াতে। চোখের মধ্যে হাত দিয়ে রেখেছে এরকম করে, চোখে আলো পড়ছে। কি কোথায় রেখেছো ব্রাশ? আমি করে দেবো, একটু ব্রাশটা করে দেবো? তুমি পারবে করতে? করো দেখি। মাজনটা ব্রাশের উপর বসে পড়েনি তো? তো আজকে সকালে টিফিন কিছু করবো না, বেলা হয়ে গেছে অনেক, মানে তৈরি করবো না, রেডিমেড খাওয়া খাবো, মুড়ি টুড়ি। তো ছেলেকে পাঠালাম একটু কিছু আনতে দোকান থেকে, মুড়ি রয়েছে ঘরে। বললি তুই বাবার হাতে আউ করে দিয়ে চলে যাচ্ছিস কেন? তাহলে কি হলো দেখো এসে একটু। রক্ত বেরোচ্ছে, একটু ওষুধ দিয়ে দাও। ওই যে আউ হয়ে গেছে, একটু ওষুধ দিয়ে দাও। আউ করে দিয়ে আবার আদর করছে বাবাকে। তো সকাল থেকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না। আর আগে ছিল 5G আনলিমিটেড ছিল, এটা দিচ্ছে না দুদিন ধরে 4G। মানে পরশু দিনকে ফোনে রিচার্জ করে নিয়ে আসলো 290 টাকা দিয়ে। তো 1.5 GB নেট দিয়েছে, 1.5 GB শেষ হয়ে গেলে আর পাচ্ছি না নেটটা। তো ভাবছি যে কী হলো, কালকে তো ইউটিউবে ভিডিও দিতে পারিনি, ইয়েটা হয়ে গেল, ক্যান্সেল করে দিলাম, ভিডিওটা আপলোড একটুখানি হয়েও। আর সকালবেলা থেকে কোনো ভিডিও দিতে পারিনি, বসে আছি চুপচাপ। আবার বলছে যে 50 টাকা রিচার্জ করতে, নাকি 51 টাকা? কত বললো? 51 টাকা। 2 GB নেট বললে আনলিমিটেড পাওয়া যাবে। বাবা, কত কামাতে পারবো তার ঠিক নেই, নেট ভরতে ভরতেই শেষ। হ্যাঁ, 2 GB নেট প্ল্যান যেটা আছে সেটা ভরতে হবে, তারা আনলিমিটেড পাবে। যাই হোক, বেরাক দেখি, যদি 50 টাকা ভরে দেয় তাহলে ভিডিও ছাড়তে পারবো, নাহলে হবে না। তো ভাত বসিয়েছি ওই ঘরে, এখনো বাজার কিছু হয়নি, কি রান্না হবে জানি না। আজকে রবিবার, আর সকালবেলা আমরা মুড়ি খেয়েছি। আজকে মুড়ি চানাচুর খেয়ে বসে আছি। উঠেছে এত বেলায়, কে টিফিন করে রোজ রোজ? আর তার থেকে কি সকালবেলায় এত বেলায় যদি রুটি পরোটা খাওয়া হয়, তারপরে আবার এই সকালবেলায় সকাল সকাল খেয়ে ডিউটি যাবে, তখন কি আর খিদে পায়? পেটে জায়গা হয় না খাওয়া। সেই জন্য যাও, আজকে আমি খাবার বানাবোই না, টিফিন করবো না, শর্টে খাও, ঝামেলা ছাড়া খাবার খাও। মিঠির তো দুষ্টুমির শেষ নেই। কি করছো? বন্ধুরা, চলে এলাম রান্না করতে। আর এখানে রান্না করব ডিম আর সয়াবিন একসঙ্গে। মানে ডিমটা না এত ছোট, আমি বুঝতে পারিনি, সেদ্ধ বসিয়েছি বের করে, তখনই দেখছি ডিমটা খুব ছোট। তো ওই জন্য কী করলাম, কটা সয়াবিন দিয়ে দিলাম। তো আজকে বলছিল নিরামিষ খাওয়ার জন্য, যে মাছ ফাছ কিছু আনবে না। তো বাজারে দেখে তেমন কিছু নেই, আর নিরামিষ খাওয়া থেকে বেলায় বেরিয়েছিল বাজারে, তো মাছও নেই, এদিকে বাজারেও সেরকম সবজি তেমন কিছু নেই।
তোমাকে বললো কী করবো, তাহলে ডিম টিমই রান্না করো। তো এই ডিম রান্না করছি, ডিমের সাইজ এত ছোটো কী বলবো। অবশ্য পরের ডিম নিয়ে এসেছে, সেই ডিমও আবার একটু বড় আছে, কিন্তু আমি তো এটা সেদ্ধ বসিয়ে ফেলেছিলাম, কিছু করার নেই। আর এখানে দেখো সবই সেদ্ধ করে নিয়েছে, আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছে। এই আলুটা ভালো, চলো দেখা হবে তোমাদের সাথে পরে। তো দেখো ডিম আর আলু ভেজে নিয়েছি, আর এখানে সয়াবিনটা ভাজছি। তো কটা একটু পোড়া পোড়া, কালকে রাত্রিবেলায় রান্না করেছিলাম, ডিম ভেজেছিলাম, আমি আর মাজিনি, সকালবেলা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াটা। মশলাটা খুব বাটি নিয়ে এখনো বাটবো। তা রান্নাবান্না আজকে এরকম ছেঁড়াবেড়া রান্না হচ্ছে, কোনো রকম দুপুরের মতন তরকারি করবো, রাত্রে আবার ওই দেখো মটর ভেজানো আছে, ঘুগনি হবে, রুটি হবে। আর এখানে আলু খোসা মশাগুলোকে তুলে এই ডেস্কির মধ্যে রাখলাম, একবারে ফেলে দেবো আর কি, ওই জন্য। আর বৃষ্টি বর্ষা কাদা না, ওই দিকটা এমনি যাওয়া যাচ্ছে না, বারবার কতবার যাবো, ওই জন্য একবারে রেখেছি, গুছিয়ে ফেলে দেবো। চিকেন কিমা নিয়ে এসছে ঘুগনিতে দেওয়ার জন্য, রাত্রিবেলা করব। দেখো ডিম দিয়ে সয়াবিন রান্না করে নিয়েছি, ঝোল খুব বেশি রাখিনি। আর এখানে হচ্ছে খারকুল পাতা বাটবো। তো আমি অন্যদিন সেদ্ধ করে জলটা ফেলে দিই, আজকে সিদ্ধ করলাম না, আজকে একদম রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলাম। আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি গোটা গোটা, কেন যদি গলা চুলকায়, দেখো লঙ্কাটা কম ছিল, দেখো। আর ছোটো ছোটো লঙ্কা, ঝাল হবে কিনা জানি না, লঙ্কা আনাতে বলবো, ভুলে গেছি আমি। বেটে নিয়ে দেখা হবে। খারকুল পাতা বাটাও রেডি, আজকে ভেজে বাটলাম, অন্যদিন একদম মানে সেদ্ধ করে তারপর বাটি, একদম মিহি হয়ে যায়। তো দুবার বেটেছি, এরকম হয়েছে, জানি না কীরকম হবে খেতে, আমি প্রথম বাটলাম এরকম ভেজে। তো এবার খেতে দিয়ে দেবো, বাবা গেছে স্নান করতে, দেখা হবে পরে। তো আমরা চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন করতে। কি টিফিন করবো? মুড়ি আর পাঁপড় ভাজা। তো দেখাচ্ছি, মুড়ি নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি। মিটি সোনা খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, তাও একবার বায়না, তাই না সোনা মা? গরম গরম লাগছে তোমার? দাদা ভাইকে ডাকো। বস বস, খা তাড়াতাড়ি। পাঁপড় ভাজা, মুড়ি, চানাচুর। চা খাওয়া হয়ে গেছে, আজকে একটু লিকার চা খেয়েছি, আজকে সকাল সকাল খাওয়া গেছে চা। থেকে যেতে বলছিল মা, এই চাল কুমড়ো শাক কেটে দেবে আর লেবু দেবে বলে, তাই শাকগুলো নিয়ে এসেছে। কতটা কাটে কে? হ্যাঁ বলেন। তাই লেবুগুলো দিয়েছে, মিঠি তো নিয়ে বসেছে ছড়িয়ে ছিটিয়ে, চাল কুমড়ো শাক দিয়েছে। আর ওই একজন আসলো, কথা বলছিল, ওনাকে আবার 2খানা লেবু দিয়ে দিলাম। মাথা ছড়া, ছায়া পড়ছে, একটু দেখাই, হাত ছড়া। এতগুলো চাল কুমড়ো শাক, দিদার হাতে কম ওঠে না, বেশি বেশি করে কাটবে। চলো ঘরে চলো। তো বন্ধুরা, এখানে ঘুগনি হচ্ছে চিকেন কিমা দিয়ে। তো ভিডিওটা আমি প্রথম থেকে দেখাতে পারিনি, ছেলেটা একটু নিয়েছিল ফোনটা পড়ার জন্য। তো রান্না বসিয়ে ফেললাম, ওদিকে রাতও হয়ে যাচ্ছে। আর লাইভ থেকে উঠলাম, লাইভ করে উঠেছি 9টার পর, 9:15-তে। তো ঝটপট করে আমি মটরটা সন্ধ্যাবেলা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মানে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপর উঠে রান্নাটা বসালাম আর কি। তো বন্ধুরা, ভিডিওটা তো আর লাস্টে কন্টিনিউ করতে পারলাম না, ওই ছেলে পড়তে বসেছিল, তারপর আবার ওদেরকে খেতে দিলাম। মেয়েটাকে আবার একটু ফোনে, এই তুই ছড়াচ্ছিস কেন, দেখো দেখো আমি ভাজ করে রেখেছি কীভাবে ছড়াচ্ছে। কার্টুন চালিয়ে দিয়ে খাবারটা ছেলে দিচ্ছিলো, খাইয়ে দিচ্ছিলো আর কি। তো ছেলে তো সম্পূর্ণ পারলো না, আমি এসে খাওয়ালাম, আর ভিডিওটা করা হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। ম্যাডাম তো দেখেছো, আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি, কীভাবে ছড়াচ্ছে দেখো। ওর জামা কাপড়গুলো ওই ভাঁজ করে করে না টেবিলটার উপরে রাখি, কেন অনেকবার জামা কাপড় পাল্টাতে হয়, আর সামনে রাখলে কি সুবিধা হয়। ও কখনো ওই জল ঘাটবে, জামা কাপড় ভেজাবে, গেঞ্জি ভেজাবে, প্যান্ট ভেজাবে, জামা ভেজাবে, তো ওখান থেকে নিয়ে ঝটপট পরিয়ে দিই, সেইগুলোকে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে রাখলো। আর আজকে তো ফুল চার্জ নিয়ে নিয়েছে, দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে, রাত্রিবেলা কি হবে বলা যাচ্ছে না।
ঘুমোতে দিলে হয়, ঘুমোতে দেবে না ও। আবার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তো শুভরাত্রি বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন আর দেখা হবে পরের দিন আবার অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন।